একজনের ভিডিও দেখতাম, সেটা হচ্ছে ওমর ফারুক স্যার। এখানে সবাই সেরা, সবাই সেরা, এক একজন স্টুডেন্টের কাছে এক এক ভাইয়া সেরা। পুরো ক্লাসে হাসতে হাসতে আমার চাপা ব্যথা করে ফেলছিলাম। ওমর ফারুক স্যার, আহা মাই এইচএসসি সেভিয়ার। যারা বাংলা ইংলিশ পড়ায়, মানে সাহিত্য পড়ায়, ওদের সাথে কথা বলার একটা আলাদা মজা আছে। আমার কিছু জীবনের কিছু পছন্দের কিছু মানুষ আছে, টিচার হিসেবে না, মানুষ হিসেবে। কাউসার ভাই হচ্ছে তাদের মধ্যে একজন। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি বেশ ভালো আছি। তো তোমাদের টিচার সাজেশন লিস্টের যে ধারাবাহিক ভিডিও সিরিজ আমার চ্যানেলে চলছিল, এই ধারাবাহিকতায় আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অ্যান্ড আইসিটি 5টা সাবজেক্টের টিচার সাজেশন লিস্ট কিন্তু আমার দেওয়া শেষ। এবার পালা বাংলা এবং ইংরেজির। হ্যাঁ, যা 16 কলা পূর্ণ করার জন্য আজকে আমরা চলে এসেছি বাংলার টিচার সাজেশন লিস্ট দিয়ে। তো চলো আর দেরি করবো না, শুরু করা যাক। তো ভাইয়া, বাংলার যে সাজেশন ভিডিওটা, এটা আসলে আমি অনেক ঘাটাঘাটি করছি। মানে আমি পোস্ট করেছি ইউটিউব, ফেসবুক, ইনস্টা, সব জায়গায় পোস্ট করে সবার কাছ থেকে ইনফরমেশন গেদার করার চেষ্টা করেছি যে তারা, মানে স্টুডেন্টরা, মানে তোমরা কাকে পছন্দ করো, কার ক্লাস করতে তোমরা স্বাচ্ছন্দ্য বোধ করো, সেই সুবাদে, মানে সেই সিস্টেমের উপর ভিত্তি করে মূলত আমি এই ক্লাসটা সাজিয়েছি। ক্লাস বলা যাবে না, সাজেশন লিস্টটা সাজিয়েছি। তো আসলে সবার আগে বাংলার জন্য আমি যদি বলি, তাহলে অবশ্যই অবশ্যই একজনের নাম সব সময় আমাদের চোখের সামনে ভেসে ওঠে, সেটা হচ্ছে কাউসার ভাই। অনেকেই হয়তো কাউসার ভাইকে নাও চিনতে পারো, বিশেষ করে এর থেকে ভাইয়া একদম নিউ। বাট ভাইয়ার অফলাইনে যারা ক্লাস করছো, মানে উদ্ভাসের কথা বলতেছি, ও মাই গুডনেস ভাইয়া, মানে আমার কিছু জীবনের কিছু পছন্দের কিছু মানুষ আছে, টিচার হিসেবে না, মানুষ হিসেবে। কাউসার ভাই হচ্ছে তাদের মধ্যে একজন। আমি যখন নর্ডেম ভর্তি পরীক্ষার জন্য উদ্ভাসে ভর্তি হয়েছিলাম, তখন ফর দ্য ফার্স্ট টাইম আমি কাউসার ভাইয়ের ক্লাস করেছিলাম। আমার মনে আছে, আমি জাস্ট পুরো ক্লাসে হাসতে হাসতে আমার চাপা ব্যথা করে ফেলছিলাম। হাসতে হাসতে ভাই কী একটা অবস্থা আর কি। তো এই জন্য আমি কাউসার ভাইকে সবার আগে রেকমেন্ড করতেছি। ভাইয়া কিন্তু বর্তমানে এর থেকে চলে আসছে। ভাইয়া কিন্তু নিজের একটা প্ল্যাটফর্ম আছে, ত্রুই প্লাস। ভাইয়া অলরেডি RMH অর্থাৎ বেদন্স মেথডেও কিন্তু ভাইয়া বাংলার ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন হয়ে গেছে। তোমাদের জন্য একটা ব্লেসিং যে এত মূল্যবান একটা রত্ন তোমাদেরকে ক্লাস নিবে একদম অনলাইনে। সো অবশ্যই অবশ্যই ভাইয়ার ক্লাসগুলো চেক করো। ভাইয়া অবশ্যই নিজস্ব চ্যানেল একটা আছে, বাট ওইটাতে আসলে ভাইয়া বাংলার লেকচার ভাবে ছাড়ে নাই এখনো। এমনিতে তুমি উদ্ভাসের বা বিভিন্ন যে উদ্ভাসের দেখছো, এগুলো কিন্তু সব উদ্ভাসের লেকচার, বুঝছো? সো উদ্ভাসে ভাইয়ার অনেকগুলো লেকচার আছে। এছাড়া ভাইয়া কিন্তু আস্তে আস্তে অনেক লেকচার তোমরা পাবা, বাট এগুলো করলেই তুমি বুঝতে পারবা যে ভাইয়া কি জিনিস। তো যাই হোক, দ্বিতীয়জন, বাই দ্য ওয়ে, এটা কিন্তু ভাইয়া আবারও বলছি, এটা কিন্তু কোনো র্যাঙ্কিং ভিডিও না। কাউসার ভাইয়াকে একে রাখছি মানে কাউসার ভাইয়া নাম্বার 1, বাকিরা ফালতু, নো ভাইয়া। ঠিক আছে, এখানে সবাই সেরা, সবাই সেরা, এক একজন স্টুডেন্টের কাছে এক এক ভাইয়া সেরা। তো এখানে কেউ স্পেসিফিক নয়। বাট তারপরও আমি যে 6-7 জনের একটা লিস্ট তৈরি করেছি, যাতে তোমরা হাজারটা টিচারের পেছনে ঘোরাঘুরি না করে তুমি একজনকে সিলেক্ট করতে পারো খুব সহজে। ঠিক আছে, এই উদ্দেশ্যে। তো এরপর আসি তানভীর স্যার, একটা বিশাল ফ্যান বেজ ওনার। বন্দি পাঠশালার বাংলার লিডিং টিচার উনি। তানভীর স্যারের সবচেয়ে বিখ্যাত যে লাইভ ক্লাসে উনি 17,000 নাকি 25,000, খেয়াল নেই, কত স্টুডেন্ট একসাথে জয়েন করছিল ভাইয়া, সামনেও ভাইয়া লাইভ ক্লাস নিবে। তো দেখো আর কি। তো ভাইয়া বেশ সুন্দর পড়ান, খুব মজা করে পড়ান। হ্যাঁ, মানে আমি 2-1টা ক্লাস দেখছি, আমি অত বেশি দেখি নেই, বাট খুবই ভালো লাগছে। আচ্ছা, এরপর আসি তানভীর ভাইয়ের পরে আসে ওমর ফারুক স্যার, আহা মাই এইচএসসি সেভিয়ার। এইচএসসিতে আমি বাংলা আসলে সচরাচর পড়তাম না, মানে বুঝই তো, সায়েন্সের স্টুডেন্ট হিসেবে বাংলা ভাবে পড়া হতো না। আমি পরীক্ষা, মানে কলেজের পরীক্ষা হোক বা এইচএসসি পরীক্ষা হোক, 1 সপ্তাহ আগে বাংলা নিয়ে বসতাম। এই 1 সপ্তাহে আমি কি করতাম, বাংলা বই পড়তাম এবং একজনের ভিডিও দেখতাম, সেটা হচ্ছে ওমর ফারুক স্যারের। স্যার অনেক দিন যাবত এই অনলাইন প্ল্যাটফর্মগুলোতে আছে। এখন রিসেন্টলি অবশ্য এসিএসসি উনি লিডিং বাংলা টিচার, বাট এমনিতে ওনার নিজস্ব প্ল্যাটফর্ম ওমর ফারুক। এখানে তুমি বাংলার ভুরি ভুরি লেকচার পাবা, ভুরি ভুরি। আগে স্যার এত, মানে স্যারের লেকচারের একটা ভালো দিক হচ্ছে কম্প্যাক্ট, মানে কোনো উল্টাপাল্টা মানে বিভিন্ন টাইপের গল্প টল্প দিয়ে এত ঝামেলাতে যাবে না। স্ট্রেট ফরওয়ার্ড, যতটুকু দরকার ততটুকু তোমাকে শেখাই দিবে। তো দ্যাটস ওয়াই আমি ওমর ফারুককে অবশ্যই হাইলি তোমাদেরকে বলবো যে হাইলি রিকমেন্ডেড ভাই। স্যার খুবই দারুণ পড়ান। মানে আমি পরীক্ষার আগ মুহূর্তে স্যারের ভিডিওগুলো দেখে আস্তে করে পরীক্ষাতে চলে যেতাম। বুঝছো বিষয়টা? এই হচ্ছে কাহিনী। এরপরে আসেন হচ্ছে সাকিব ভাই। সাকিব ভাই সাকিব ভাইয়ের কোনো প্ল্যাটফর্ম পেলাম না। সাকিব ভাই ফাহাদ টিউটোরিয়ালে মূলত ক্লাস নেন। অত্যন্ত জনপ্রিয় একজন টিচার। রিসেন্টলি তো ভাইয়ার একটা আলাদা জন রায় তৈরি হয়ে গেছে। তো যাই হোক, ভাইয়া খুবই দারুণ পড়া, অবশ্যই ট্রাই আউট করবা। দেখো এখানে কিন্তু লাল সালু, সিরাজুদ্দৌল্লা, হ্যাঁ, তারপরে আরও বিভিন্ন ওয়ান শট, হ্যাঁ, এগুলো অনেক ধরনের ক্লাস কিন্তু আছে। তুমি অবশ্যই চেক করবা যে ভাইয়ার ভাষাটা তোমার কাছে মজা লাগে কিনা। ঠিক আছে, ওকে, নাইস।
দেন হচ্ছে 10 MS এর 10 মিনিট স্কুলের মাহবুবুল নওয়াজ ফারসিম ভাই, স্যারও বলে অনেকে, যাই হোক ভাই অনেক সুন্দর পড়ান। 10 মিনিট স্কুলে বলতে পারো লিডিং বাংলা টিউটর। ওনার সাথে আরও একজন আছে, লিস্ট নামটা এক্স্যাক্টলি মনে নেই, বাট আমার ফোনে এটা লিস্ট ডাউন করা আছে, আমার ফোনে লিস্ট ডাউন করা আছে। এখানে যাদের নাম দেখতেছো আমি প্রায় 10-12 জনের মতো নাম কালেক্ট করছি। তো আমি চেষ্টা করব কমেন্ট সেকশনে তোমাদের পিন কমেন্টে আমি 10-12 জনের নাম ট্যাগ করে দিয়ে দিব, ঠিক আছে, স্ট্যাক করে দিয়ে দিব। আর এখানে আমি জাস্ট কয়েকজনকে রেখেছি, এই হচ্ছে কথা। তো ফারসিম ভাইয়ের ক্লাসেও তোমরা দেখতে পারো, ভাইয়া দারুণ পড়ান, অনেক সুন্দর সুন্দর গাইডলাইন দেন। তো এই হচ্ছে কথা, ঠিক আছে, নাইস। এই যে ভাইয়ের ইউটিউব চ্যানেলও আছে, সেই এটা তোমরা চেক করতে পারো। এটা কি না, এটা মনে হয় রিয়েল না, যাই হোক হোয়াটএভার। ওকে, সো এরপরে হচ্ছে ভাইয়া আমাদের অনেক জনপ্রিয় একজন শিক্ষক, বেশ আন্ডাররেটেড, অনেকে চিনি কিনা, নাহিদ24। এটা আমি সামহাও খুঁজে পেয়েছি যে নাহিদ স্যার প্রায় 600K প্লাস সাবস্ক্রাইবার, ও মাই গুডনেস। তো নাহিদ24 এটা একটা, নাহিদ24-এর যে নাহিদ স্যার, উনি হচ্ছে দারুণ বাংলা পড়ান, দারুণ বাংলা পড়ান, অসাধারণ বাংলা পড়ান, অবশ্যই অবশ্যই রেকমেন্ডেড। ভাষা, বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন, দেখছো কত ধরনের লেকচার আছে, ভাইয়ার ক্লাস অবশ্যই অবশ্যই ট্রাই আউট করবা, ঠিক আছে, ওকে নাইস। এরপরে আসতেছি ভাইয়া সহায়ক বাই নোমান স্যার। নোমান স্যারকে একবার আমার সরাসরি সাক্ষাতের সুযোগ হয়েছিল খুব রিসেন্টলি, কিছুদিন আগেই, আমি হয়তো আগে চিনতাম না। খুবই নাইস একজন পার্সন। প্রথম সাক্ষাতে বুঝে গেছি যে এ হয়তো বাংলা না হয় ইংরেজি পড়ে, মানে আমি প্রথম চিনতাম না। তো প্রথমে মোলাকাত করার পরে আমি বুঝলাম যে না, এ হয় বাংলা না ইংরেজি পড়ায়, কারণ যারা বাংলা ইংলিশ পড়ায় মানে সাহিত্য পড়ায়, ওদের সাথে কথা বলার একটা আলাদা মজা আছে। আই ডোন্ট নো তোমরা কখনো পাইছো কিনা। ইয়েস, সো সহায়ক বাই নোমান স্যার, নোমান স্যারের ক্লাসগুলো দেখতে পারো, স্যার খুবই অ্যাট্রাকটিভ ওয়েতে ক্লাস নেয়, অবশ্যই অবশ্যই রেকমেন্ডেড, নাইস। দেন সবার প্রিয় আবিদা আপু। আবিদা আপু রিসেন্টলি না, গত 1-2 বছর বা আরও প্লাস বেশি হবে, সবার প্রিয় হয়ে গেছে। এসিএস ফিউচার স্কুল থেকে শুরু করে তোমার এসিএসে, এইচএসসি ক্র্যাকার্সে আপু প্রচুর প্রচুর ক্লাস নেন, অসাধারণ পড়ান নিঃসন্দেহে। তো অবশ্যই আমি রেকমেন্ড করবো আপুর ক্লাসগুলো একবার ট্রাই করবা, যে কেমন লাগে, বোঝা যায় কিনা, ঠিক আছে, বুঝতে পারলে অবশ্যই অবশ্যই আপুর কাছে তোমরা এনরোল হতে পারো। তো এই হচ্ছে বাংলার সাজেশন লিস্ট। এখানে সবাইকে আমি রাখি নাই, আমার কিন্তু ফোনে এখনও প্রায় আরও মনে হয় আরও 4-5 জনের নাম বাকি আছে, প্রায় 10 জনের প্লাসের একটা লিস্ট আছে। এই লিস্ট আমি বানিয়েছি, এটা তোমাকে আমি কমেন্ট সেকশনে পিন করে দিব। তো অবশ্যই অবশ্যই এই হচ্ছে বাংলার আমার সাজেশন, আমার তরফ থেকে, আমার ঘাটাঘাটির তরফ থেকে। 1-2 জন বা আরও বেশি সংখ্যক ভাইয়া বা ভালো ভালো টিচাররা কিন্তু আমার লিস্ট থেকে সামহাও মিস হয়ে যেতে পারে ভাইয়া, ঠিক আছে, আনফর্চুনেটলি হতেই পারে। আমি তো এমন না যে 1 মাস 2 মাস সময় নিয়ে রিসার্চ করেছি, আমি খুব 1-2 সপ্তাহ রিসার্চের উপর ভিত্তি করে এটা বানিয়েছি। তো বাদ যেতে পারে, আই এক্সট্রিমলি সরি অ্যাবাউট দ্যাট, বাট যদি বাদ যায় লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, আমি তোমার সেই কমেন্টটা বা ওই ভাইয়ার নামটা আমার পিন কমেন্টে অ্যাড করে দিব। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবা সবাই। বাংলার কোন টিচারটা তোমার ফেভারিট কমেন্ট করতে ভুলবা না। সো দ্যাটস ইট, আসসালামু আলাইকুম।